আসসালামু আলাইকুম। এটি 12 বছরের একটি মেয়ের আল্ট্রাসোনোগ্রাফির ভিডিও। এটি আমাদের চুয়াডাঙ্গার প্রখ্যাত একজন প্রফেসর তরুণ কান্তি স্যারের রোগী, এবং স্যার আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন যে এই ভিডিওটি প্রকাশ করতে, এবং স্যারের যে রোগীটি এটার সম্পূর্ণ একটা বিবরণ আপনাদেরকে সবাইকে দিতে। তো এটা হচ্ছে 12 বছরের একটা মেয়ের ভিডিও। 12 বছরের একটি মেয়ে যার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, যে তার অন্যান্য যে ক্যারেক্টারিস্টিকগুলো ডেভেলপ করেছে ভালো মতো, কিন্তু তার মাসিক শুরু হয়নি। প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে তার মা এনেছিলেন স্যারের কাছে, এবং আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে যেটা দেখতে পাচ্ছি তার ভ্যাজাইনার ভিতরে ব্লাড, উপরে প্রসাবের থলি, নিচে ভ্যাজানার মধ্যে সম্পূর্ণ ব্লাড আটকে আছে, মানে মাসিকের ব্লাডটাই সম্পূর্ণ আটকে আছে। এখানে ইউটেরাস দেখা যাচ্ছে, ইউটেরাসের ভিতরেও ব্লাড, এবং সার্ভিক্সের দুইটা লিপ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যেহেতু ভ্যাজাইনাটা ব্লাডে ভর্তি হয়ে গেছে, এই জন্য সার্ভাইকাল দুইটা লিপ কিন্তু খুব ওয়েল ইস্টাবলিশড। ওভারিও দুইটা প্রমিনেন্ট। আমি প্রথমে বলেছি তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ভালোভাবে ডেভেলপ করেছে, মানে তার ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলো ডেভেলপ করেছে। একটা কনজেনিটাল অ্যানোমালি থাকলে আমাদেরকে অন্যান্য কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা সেটাই ফাইন্ড আউট করতে হয়। মায়োমেট্রিয়ামও খুব সুন্দর দেখা যাচ্ছে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের ভিতরে কালেকশন দেখা যাচ্ছে। অবশ্যই এটি ব্লাড, কারণ তার প্রত্যেক মাসে মাসে যে মাসিকটা হয় সেটা কিন্তু বাইরে বেরোতে পারে না, যার কারণে সেটি ইউটেরাসের ভিতরে এবং ভ্যাজানার ভিতরে, মোস্টলি ভ্যাজানার ভিতরে হেমাটোকলপাস হয়ে আটকে আছে। এরপরে আমি এই রোগীটিকে কিন্তু একটি হাই ফ্রিকোয়েন্সি লিনিয়ার ট্রান্সডুসার দিয়ে তার ভালভার উপরে, ভ্যাজাইনার উপরে পার্টিকুলারলি কত সেন্টিমিটার ভ্যাজাইনা, এটা কি আসলে ভ্যাজাইনাল সেপ্টাম কিন্তু 3 ধরনের, হাই ভ্যাজাইনাল সেপ্টাম, ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম, লো। এটা ছিল ওই রোগীটির লো ভ্যাজাইনাল সেপ্টাম। এটা এমআরআই রিপোর্ট দেখুন, এখানে কিন্তু লেখা আছে ইউটেরাস ইজ আনরিমার্কেবল, কিন্তু আমরা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে ইউটেরাসটা খুব ভালোভাবে মার্ক করতে পেরেছি, সাইজ নিতে পেরেছি, কোথায় ব্লাড আছে, মায়োমেট্রিয়াম কতটুকু, সার্ভিক্সের লিপস কয়টা আছে, আমরা কিন্তু সব দেখতে পেরেছি। সুতরাং একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট কিন্তু একটা গাইনোকোলজিক্যাল সেকশানে আমি বলবো 95% ভালোভাবে ডায়াগনোসিস করে দেয়, যেটা আসলে একটা এমআরআই রিপোর্টেও কিন্তু ক্লিয়ার একটা ধারণা দিতে পারে না। এবং স্যার সাকসেসফুলি অপারেশন করেছে এবং রোগীটি এখন ভালো আছে। ধন্যবাদ।